হ্যালো বন্ধুরা, আমরা জানি আকাশ থেকে প্যারাশুট নিয়ে লাফ দেওয়া রোমাঞ্চকর, কিন্তু যদি প্যারাশুট ছাড়া কেউ প্লেন থেকে লাফ দেয় তখন কি হবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই ভয়ানক পরিস্থিতি এবং এর বৈজ্ঞানিক দিক। চলুন শুরু করা যাক। প্লেন সাধারণত মাটি থেকে 30,000 ফুট বা তার বেশি উচ্চতায় ওড়ে। এই উচ্চতা থেকে লাফ দিলে পৃথিবীর মহাকর্ষ বল আপনাকে তীব্র গতিতে নিচে নামিয়ে আনবে। প্রতি সেকেন্ডে গতি বাড়তে থাকবে এবং 12 সেকেন্ডের মধ্যে আপনি ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিতে পৌঁছে যাবেন। এই গতিকে বলে টার্মিনাল ভেলোসিটি। এমন গতিতে ভূমিতে আঘাত করা মানে মারাত্মক শারীরিক ক্ষতি, এমনকি মৃত্যুও হতে পারে। প্যারাশুটের কাজ হলো বায়ুরোধ বা এয়ার রেজিস্ট্যান্ট তৈরি করা, যা আপনার গতি কমায় এবং নিরাপদ অবতরণ নিশ্চিত করে। কিন্তু প্যারাশুট ছাড়া আপনার শরীরে বায়ুরোধ তৈরি করতে পারবে না। ফলাফল, আপনার গতির ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং ভূমিতে আঘাতের শক্তি হবে ধ্বংসাত্মক এবং মারাত্মক। প্লেন যেখানে ওড়ে সেখানকার তাপমাত্রা থাকে অত্যন্ত কম, প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস। এত ঠান্ডায় হাইপোথার্মিয়াও হতে পারে, আর সেই সঙ্গে থাকে অক্সিজেনের অভাব। এই উচ্চতায় শ্বাস প্রশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে, ফলে লাফ দেওয়ার পর আপনি হয়তো অচেতন হয়ে যাবেন। এখন প্রশ্ন আসে, কেউ কি কখনো প্যারাশুট ছাড়া বেঁচে ফিরেছে? উত্তর হলো খুবই বিরল। উদাহরণস্বরূপ 1972 সালের এক বিমান দুর্ঘটনায় ভেসনা ভুলোভিচ নামে এক এয়ার হোস্টেস 33,000 ফুট থেকে পড়েও বেঁচে গিয়েছিলেন, কারণ তিনি ঘন গাছপালা এবং বরফের ওপর পড়েছিলেন, যা তার পতনের শক শোষণ করেছিল। কিন্তু এমন ঘটনা ব্যতিক্রম, বাস্তবে এর সম্ভাবনা প্রায় শূন্য। অতএব আমরা বুঝতে পারলাম, প্যারাশুট ছাড়া প্লেন থেকে লাফ দেওয়া কখনোই সুরক্ষিত নয়। এটি শুধু মৃত্যু নয়, বরং ভয়ানক একটি অভিজ্ঞতার দিকে নিয়ে যেতে পারে। তাই যদি কখনো আকাশ থেকে লাফানোর সুযোগ পান, নিশ্চিত করুন যে আপনার প্যারাশুট ঠিকঠাক আছে। এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল রোমাঞ্চকর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এবং নিরাপদ থাকুন।